আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের রোজা রেখে আমরা একটি মাস ইবাদত বন্দেগী করে কাটিয়ে আমাদের মাধ্যমে পরবর্তী যে মাসটা উপস্থিত হয়েছে সেই মাসটা হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসটা বান্দার নেক আমলের জন্য রমজানের পরবর্তী একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা বেশি বেশি নফল ইবাদত করা আমাদের জন্য আবশ্যক। এই মাসটা কিভাবে গুরুত্বপূর্ণ, কি আমল আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, এই শাওয়াল মাসের ফজিলত এবং উপকার সম্পর্কে এই ভিডিও। ইনশাআল্লাহ যারা আমল করতে ভালোবাসেন, ইসলাম সম্পর্কে জানতে ভালোবাসেন, তারা ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন। শাওয়াল মাসের প্রথম তারিখেই পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। এই মাসটা যখন শুরু হয় তার প্রথম তারিখেই শুরু হয় আমাদের উৎসবের রাত এবং দিন, সেটা হলো ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর দয়াময় প্রতিপালকের কাছে প্রতিদান লাভের আশায় মুসলমানেরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। এই দিন ধনী গরীব বাদশা ফকির সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করেন। ঈদ উল ফিতরের দিনে সাদকাতুল ফিতর আদায় করা এবং ঈদের সালাত আদায় করা এটা বান্দার জন্য ওয়াজিব। এই মাসে নফল রোজা পালন করা, অন্যান্য আমল, নফল রোজার পাশাপাশি অন্যান্য আমল যেমন দান সদকা করা, অসহায় ও দুর্বলদের সাহায্য করা, অভুক্তদের খাদ্য দান করা, অসুস্থ মানুষের সেবা করা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদতের কাজ। এক কথায় এই মাসটা হলো নফল ইবাদত বন্দেগীর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। শাওয়াল শব্দের অর্থটা হলো উঁচু করা, উন্নত করা বা পূর্ণতা লাভ করা, বিজয়ী হওয়া ইত্যাদি। কারণ এই মাসে নেক আমলের মাধ্যমে বান্দার উন্নতি হয়, অপূর্ণ মানুষের আল্লাহর কাছে পূর্ণতা লাভ করে, ফলে আল্লাহর কাছে মানুষের আমলগুলা মকবুল হয়। এক মাস রোজা পালন করার পর আল্লাহর বান্দা পুনরায় শাওয়াল মাসে 6টি রোজা পালন করে। এই মাসের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে ঈদ উল ফিতরের আনন্দ শুরু হয়। শাওয়াল মাসের 6টি রোজা রাখা আমাদের জন্য এত ফজিলতপূর্ণ যে এটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবনে এই 6টা রোজা কি বয়ে আনতেছে। এই মাসের 6টা রোজা রাখা সুন্নাত, এটা একটা ফজিলত এবং বরকতপূর্ণ আমল। এই রোজাগুলো লাগাতার অথবা ভেঙ্গে ভেঙ্গে আপনি আদায় করা যায়। আপনি চাইলে এই রোজা আজকে একটা রাখলেন, গ্যাপ দিলেন, 2-1 দিন পর আরেকটা রাখলেন, এইভাবে। অর্থাৎ এই শাওয়াল মাসটা যদি হয় 30 দিন, এই 30 দিন শুধু ঈদের দিন ব্যতীত বাকি 29 দিনের মধ্যে আপনি যেভাবে চাই, যে 6টা দিন আপনার পছন্দ হয় ওই 6টা দিন আপনি এই 6টা রোজা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অথবা শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেই জন্য বছর জুড়েই রোজা রাখলো। এই যে 6টা রোজা রাখলেন, আসলে এটা 6টা রোজা নয়, সেই জন্য পুরো বছরটাই এই 6টা রোজার বিনিময়ে পুরো বছরটাই রাখলো। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের 2815 নম্বর এবং তিরমিজি শরীফের 759 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ তাআলা প্রতিটি নেকির বিনিময়ে 10 গুণ দান করেন। আমরা যে ভালো কাজগুলা করি, যে ভালো আমলগুলা করি, এগুলা প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ পাক 10 গুণ নেকি আমাদেরকে দান করেন। এই বিষয়ে আল্লাহ পাক বলেন, কোরআনুল মাজিদ উল্লেখ করেছেন, কেউ সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে এবং কেউ অসৎ কাজ করলে তাকে শুধুমাত্র তার প্রতিফল দেওয়া হবে। অর্থাৎ আপনি সৎ কাজ করবেন, আপনাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে, আর আপনি অসৎ কাজ করলে আপনাকে শুধুমাত্র অসৎ কাজের বিনিময়ে একটা আপনাকে গুনাহ দেওয়া হবে, অপরাধ লেখা হবে এবং আপনার প্রতি কোন রকম জুলুম করা হবে না। এটা সূরা আনআম আয়াত 160 উল্লেখ করেছেন আল্লাহ পাক। সুতরাং রমজানের ফরজ রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজা মিলে আমরা রাখলাম 34টা রোজা।
তার বিনিময়ে যদি আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে 36 গুণ 10 আমরা পাইলাম 360টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। আর আরবি মাস আপনারা জানেন 355-56 দিনে আরবি মাস শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়। তাহলে আমরা পুরো একটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছি এই 30টা রোজা রমজান মাসে রাখার পর এই শাওয়াল মাসে অতিরিক্ত 6টা নফল রোজা রাখার সাথে মিলিয়ে আমরা একটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে শুদ্ধ ভূমিষ্ঠ শিশুর মতো পাপ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ একটা শিশু তার মায়ের গর্ভ থেকে যখন জন্ম নেয়, সে সম্পূর্ণ নিষ্পাপ অবস্থা জন্ম নেয়, তার কোনো গুনাহ থাকে না। ঠিক যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসে আরো অতিরিক্ত 6টি রোজা রাখলো, সে যেন ওই ভূমিষ্ঠ শিশুর মতো পাপ মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। শাওয়ালের 6 রোজা রাখার নিয়ম, আপনি যে 6টা রোজা কিভাবে রাখবেন, এটার একটা তো নিয়ম কানুন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা পালন করতেন এবং সাহাবাদের এই আমল করতে নির্দেশও দিতেন। সফরের কারণে মুসাফিরকে এবং ঋতুবর্তী মহিলাদেরকে রমজান মাসের রোজা ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে পরবর্তী যখন সময় হবে, সুযোগ হবে, তখন এই রোজাগুলো কাজা পূর্ণ করে দিতে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর রমজানের যে কাজা রোজা বাকি থাকতো তা পরবর্তী শাবান মাস ব্যতীত আমি আদায় করতেই পারতাম না। বুখারী 1950, মুসলিম শরীফের 1146 নম্বর হাদিস। সুতরাং বোঝা গেল বাংতি রোজাগুলো পরবর্তী রোজা আসার আগে যে কোনো সময় আপনি রাখতে পারবেন। তাই শাওয়ালের 6টি রোজা কাজা রোজা আদায়ের আগেও রাখা যাবে, পরেও রাখা যাবে, এটাতে কোনো সমস্যা নাই। তবে যদি সম্ভব হয় আগে ফরজ কাজা রোজাটা আদায় করে দিবেন, পরবর্তী সময়ে অর্থাৎ এই শাওয়ালের আপনি যদি আপনার 7টা রোজা ভাঙ্গা থাকে, যে আপনি যে ওজরের বিষয়ে যে 6টা বা 5টা 6টা 7টা যাই ভাঙছেন, এই রোজাগুলা আপনি আগে কাজা আদায় করে দিবেন, পরবর্তী আপনি শাওয়াল মাসের রোজা এই 6টা রাখবেন। আর যদি আপনি দেখেন যে আপনার পক্ষে এই কাজা রোজা রাখতে গিয়ে শাওয়াল মাসের রোজা রাখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কাজা রোজাটা পরবর্তী রোজার আগে যে কোনো সময় আপনি রাখে দিতে পারবেন, তাহলে আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই শাওয়াল মাসের 6টা রোজা রেখে সম্পূর্ণ একটা বছর রোজা রাখার তৌফিক দান করুক এবং আমাদেরকে সওয়াব দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।